হ্যালো সবাইকে। তো অনেক দিন ধরে তোমরা জানতে চেয়েছিলে আমার এই চ্যানেলটাতে, এক্সপ্লোর উইথ দীপার চ্যানেলটাতে জানতে চেয়েছিলে। আমি তো অলরেডি আমার ওই এক্সপ্লোর উইথ এয়ার যেতে আমি একটা ওনারশিপ রিভিউ ভিডিও দিয়েছি হিন্দিতে, সেটা তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তো আজকে আমি একটা দেবো, সেটা হচ্ছে বাংলাতে। তো সেটা আপলোড হবে এক্সপ্লোর উইথ দীপার চ্যানেল থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ ওডোমিটারে এখন 8771 কিলোমিটার চলে গেছে। সেকেন্ড সার্ভিস আমার গাড়ির হয়ে গেছে। তো এখন আমি যেটা দেবো সেটা হলো গাড়ির ওনারশিপ রিভিউ। তো চলো ডিসকাস করি গাড়িতে প্রোস কী কী রয়েছে, কনস কী কী রয়েছে, সমস্তটা তোমাদের সাথে খোলাখুলিভাবে ডিসকাস করব। তো সবার প্রথমে আসি ভালো দিকগুলো। অবশ্যই প্রথমে মিষ্টি খেয়ে নাও, তারপরে তোমাদেরকে তিতে খাওয়াচ্ছি। তো ভালো দিকটা আমরা আগে ডিসকাস করে নিই। সবার প্রথমে যেটা গাড়ির লাইট নিয়ে কথা বলি। লাইট কেমন? তো লাইট হচ্ছে সামনে প্রজেক্টর হেডলাইট। তো প্রজেক্টরে আমার প্রথম একটা সমস্যা হয়েছিল, গাড়ির হেডলাইট একদম উপরের দিকে থাকার ফলে কী হতো, গাড়ির থ্রো সবসময় উপরের দিকে মারতো। তো সেটা কিন্তু ইজিলি ঠিক করা যায়। তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে ঠিক করতে হবে। তোমাদের লাইটের যেটা কথা বললাম, লাইটের কথাটা হচ্ছে এই যে এখানে যেটা রয়েছে, এইখানে তোমরা অ্যালেন কি দিয়ে এটাকে জাস্ট, ভেতরে একটা নাট আছে, সেই নাটটাকে জাস্ট অ্যাডজাস্ট করলেই কিন্তু লাইট আপ ডাউন করা যায়। তো তোমরা দেখলে নিশ্চয়ই যে লাইটটা কোথায় দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। তো ওটা অ্যাডজাস্ট করার পরে এখন কিন্তু আমার লাইটের থ্রো একদম জাস্ট পারফেক্ট। আর এই গাড়ির লাইট নিয়ে কোনো কথা হবে না, দারুণ লাইট। হ্যাঁ, তবে এই গাড়ির জন্য হাইওয়ের জন্য অবভিয়াসলি একটা ফগ লাইট দরকার পড়ে। তো আমার গাড়িতে সেই ফগ লাইটও লাগিয়ে নিয়েছি আমি এখন, যেটা নিয়ে আমার কোনো প্রবলেম, নাইট রাইডে আমার কোনো প্রবলেম হয় না। সেকেন্ড ভালো জিনিসে আসি। সেকেন্ড ভালো জিনিস হচ্ছে সেটা হলো মাইলেজ। তোমরা সব থেকে বেশি কমেন্ট করো এটা নিয়েই যে মাইলেজ কেমন দিচ্ছে। তো মাইলেজ যেটা দিচ্ছে সেটা হলো, আমার সিটিতে যদি আমি বাম্পার টু বাম্পার ট্রাফিকে চলছি, তাহলে সেক্ষেত্রে মাইলেজ দিচ্ছে আমাকে হচ্ছে ওই অ্যারাউন্ড 32 থেকে 33 এরকম কিছু একটা দিচ্ছে। আর যদি হাইওয়েতে চালাই তাহলে তো কোনো কথাই নাই, আমি 38+ পর্যন্ত পেয়েছি। কখনো মিটারে 42, 43, 4 এরকম সামথিং কিছু শো করে, কিন্তু মিটারে আসছি না সে কথায়। কিন্তু আমি চেক করে দেখেছি 38+ আমাকে কিন্তু মাইলেজ দেয়। আচ্ছা, এটা তো গেল মাইলেজের কথা। এবার আসি গাড়ির সাসপেনশন। তো হ্যাঁ, সাসপেনশন তোমরা ওই হিমালয়ের মতন অতটাও সফট পাবে না, কিন্তু হ্যাঁ গাড়ির সাসপেনশন দারুণ। কোনো আমি যেহেতু অ্যাকচুয়ালি এর আগে ডমিনার ইউজ করতাম, সেক্ষেত্রে ডমিনার থেকে যখন আমি এই গাড়িতে এসেছি, আমার কাছে তো হিউজ ডিফারেন্স লেগেছে। আমি এখন জাস্ট যে কোনো গর্তের উপর দিয়ে আমি ইজিলি গাড়িটাকে ভাগিয়ে নিয়ে চলে যাই, আমার কোনো কিছু ফিলই হয় না। সাসপেনশন একদমই স্মুথ রয়েছে। হ্যাঁ, কম্পেয়ার টু হিমালয়ানের সাসপেনশন একটু ভালো, এটা সাসপেনশন হালকা স্টিপ। আর যেটা রয়েছে, আর তো কোনো সেরকম প্রবলেম নেই। তোমরা তো জানোই বেশ দারুণ গাড়ি। ও আরেকটা জিনিস যেটা মিস করে গেছে, কুইক শিফটার। এই গাড়িতে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হলো কুইক শিফটার যেটা রয়েছে, কুইক শিফটার কিন্তু স্মুথ। আমার দেখছো হাত কিন্তু খোলা, আর আমি কিন্তু আপ শিফট করে নিলাম, এখন কিন্তু ডাউন শিফটও করে দেবো। দেখছো গাড়িতে কিন্তু কোনো জার্কিং হচ্ছে না, আমার হাত কিন্তু এখানেই রয়েছে। কুইক শিফটার কিন্তু দারুণভাবে কাজ করে। অনেকে বলে যে ক্রুজ কন্ট্রোল নেই গাড়িতে, সো প্রবলেম হয় না। ক্রুজ কন্ট্রোলে সেরকম কোনো প্রবলেম হয় না। কি অসুবিধা হবে, আমি হাতে রং করে রেখে দিয়ে চালাই, এইভাবে জাস্ট রেখে দিয়ে চালাতে থাকি, কোনো অসুবিধা হয় না সেরকম। ক্রুজ কন্ট্রোল তো জাস্ট এলো, আর আমরা তো রাইড করছি সেই ভাই কবে থেকে, তখন তো আর ক্রুজ কন্ট্রোল ছিল না। আচ্ছা, এছাড়া তো আরও অনেক ভালো দিক রয়েছে, সব কিছু তোমরা বাকি আদার্স ভিডিওতে পেয়ে যাবে। মেজর যে ভালো দিকগুলো রয়েছে, যেগুলো তোমরা জানতে চাও সব সময়, আমাকে কমেন্ট করো প্রচুর, সেই জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। তো বাদ বাকি তো ভালো দিক প্রচুর পেয়ে যাবে, প্রচুর। জাস্ট এরোর ব্লগ খুললেই তোমরা পেয়ে যাবে গাড়িতে এটা ভালো, ওটা ভালো, এটা ভালো, সবই ভালো অ্যাকচুয়ালি। কিন্তু খারাপটা কিন্তু অনেকেই বলতে চায় না। তো চলো আসি এবার খারাপ দিকটাতে। এটা কিন্তু আমাকে কেটিএম স্পন্সর করছে না, আমার কিন্তু নিজস্ব টাকার কেনা, হার্ড আর্নড মানিতে আমার এটা কেনা হচ্ছে গাড়ি। তো আমি খারাপ যেটা সেটা খারাপ বলবো, ভালো যেটা অবভিয়াসলি ভালো বলবো। তো সবার প্রথমে যেটা প্রবলেম আছে, সবার প্রথম প্রবলেম যেটা আমি ফেস করেছি, সেটা হলো গাড়ির কালার নিয়ে। কালার বলতে যেটা গাড়ির যে কালারটা রয়েছে, সেই কালার যেটা তুমি এই গাড়ির হোয়াইট অ্যান্ড অরেঞ্জ দুটোই পাওয়া যায় কালার, দুটোতেই একই সমস্যা রয়েছে। সেটা হলো ওপরের যে গ্লসি কোটিংটা রয়েছে, সেটা কিন্তু এক দুবার ওয়াশ করার পর জাস্ট
কিছু দিয়ে মোছামুছি করলে সেটা কিন্তু উপরের ওই পলিশটা উঠে যাচ্ছে, ফলে গাড়ির কালারটা কিন্তু ম্যাট হয়ে যায়। তো তার সলিউশন কি? তার সলিউশন কিন্তু আমি গাড়ি কেনার 2 দিনের মধ্যেই আমি কিন্তু গাড়ি পিপিএফ করে নিয়েছি। পিপিএফ বা ল্যামিনেশন তোমরা যে কোনো একটা করতেই পারো। তো তার ফলে কি পেইন্টটা অনেকটা প্রোটেক্ট থাকছে। তো আমি এই জিনিসটা করার ফলে আমার গাড়ি এখনও চকচক রয়েছে। আর বাকিদের অনেকেরই দেখেছি যে তোমার হচ্ছে গাড়ির কালারের জন্য একটু হচ্ছে। আমি তোমাদেরকে সামনেরটা দেখিয়ে দেবো। সামনের মাঠগার্ডটা কিন্তু আমার এখনও করা নেই, মানে পিপিএফ করিনি, পিপিএফ বা ল্যামিনেশন করিনি। তো সেটাতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওটার অবস্থাটা কী হয়েছে। মানে একদম পুরো ম্যাট হয়ে গেছে, একদম হোয়াইটটা গ্লসি ছিল, পুরো ম্যাট হয়ে গেছে। নেক্সটে আসি। নেক্সট হলো গাড়ি, তোমরা যেটা জিজ্ঞাসা করো গাড়ি সিটিং কমফর্ট কেমন। সিটিং কমফর্ট তোমরা তো দেখেছোই, গাড়ি হচ্ছে একদম ফ্ল্যাট সিট, একদম প্রচণ্ড ফ্ল্যাট, একদম এরকম পাতলা হবে সিট। তো সেটা নিয়ে হ্যাঁ একটু প্রবলেম হতো প্রথম একটু বুঝিনি, কারণ প্রথম ভেবেছি না হয়তো ভালোই রয়েছে, কিন্তু না পরে যখন বড় মানে রাইডগুলো করলাম তো আমার তো মোটামুটি 3-4টে রাইড হয়ে গেছে অলরেডি কমপ্লিট এই গাড়িতে। তো 4টে রাইড কমপ্লিট করার পর যেটা ফিল করলাম সেটা হলো হ্যাঁ গাড়ির সিটটা কিন্তু মডিফাই অবশ্যই করতে হবে, কারণ সিটের এই নিয়ে কিন্তু ভালো প্রবলেম রয়েছে সিটে। মানে পিলিয়ন সিট একদম পাতলা, যে রাইডারের সিট রয়েছে সেটা আগে পিছে করার মুভমেন্ট করার স্পেস অনেক রয়েছে, কিন্তু পাতলা, ফলে একটু আনকমফোর্টেবল ফিল হয়। তার জন্য আমি কিন্তু সিট রিসেন্টলি মডিফাইও করে নিলাম। এখন কিন্তু সিটের কুশনিংও বেড়ে গিয়েছে, তো এটার কিন্তু আর অসুবিধা হচ্ছে না। নেক্সটে আসি, সেটা হলো গাড়ির চেন তোমরা জানো কেটিএমের কিন্তু চেন নিয়ে আগাগোড়াই প্রবলেম রয়েছে। হ্যাঁ এই গাড়িতেও প্রবলেম হয়েছে, চেন মাঝে মাঝে আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে। কিন্তু অ্যাডজাস্ট করার পরেও যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হলো একটু আধটু গর্ততে পড়লে পেছনে কিন্তু টাক টাক করে আওয়াজ হয়, মানে চেনটা কিন্তু বাড়ি খায়। তো সেক্ষেত্রে এখন আমি চেনটাকে মোটামুটি টাইট করার পরে এখন কিন্তু চেনে ওরকম আওয়াজ হচ্ছে না। চেন ক্লিনার, হ্যাঁ এটা ঠিক যে চেন কিন্তু তোমাদেরকে মেনটেন খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু চেনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নেক্সট আসি হচ্ছে গাড়ির ভাইব্রেশন। হ্যাঁ গাড়িতে ভাইব্রেশন রয়েছে 5000, এক্স্যাক্টলি 5000 আরপিএমে একটা ভাইব্রেশন রয়েছে। কিন্তু যখনই আমি 5000 আরপিএম ক্রস করব বা 5000 আরপিএমের নিচে থাকবো, তখন কিন্তু গাড়িতে কিন্তু ভাইব্রেশন একদমই থাকে না, খুব স্মুথ ইঞ্জিন। তারপরে আরও তোমরা জিজ্ঞাসা করো অনেক সময় যে গাড়িতে হিটিং ইস্যু রয়েছে কিনা। গাড়িতে হিটিং ইস্যু সেরকম নেই, কিন্তু বাম্পার টু বাম্পার ট্রাফিকে, মানে সিটিতে যখন আমি চালাই বাম্পার টু বাম্পার ট্রাফিকে কিন্তু হ্যাঁ তখনই কিন্তু হিটিং ইস্যু একটা আসে। ওটা তো বেয়ারেবল, সেরকম কোনো ব্যাপার না, কারণ ওটা আসবে, যে কোনো গাড়িতেই আসে। এর আগে আমি রিসেন্টলি একটা গাড়ির মানে টেস্ট রাইড নিয়েছিলাম। টেস্ট রাইড বলতে রাইড রিভিউ করেছিলাম, তোমাদেরকে নাম নেবো না সেই কোম্পানির। সেটা জাস্ট আমি চালিয়ে এসেছি হাইওয়েতে চালিয়েছি, তাও আবার নতুন গাড়ি, সো আমি জোরে ভাগাও নি, বেশি চালাইও নি। তো সেই গাড়ি কিন্তু যখন আমি আসার পরে গাড়িটা মানে জাস্ট একটা গলিতে ঢুকিয়েছি, গাড়িতে মানে সেই পরিমাণে ফ্যান চালু হয়ে গেছে একদম, আর প্রচণ্ড হিটটা ব্লো হচ্ছিলো পায়ের দিকে, মানে হিটটা বেশ লাগছিল পায়ে। তো এই গাড়িতে কিন্তু সেই সমস্যা একদমই নেই। কুলেন্টের এই জায়গাটা, এটা কিন্তু আমি এখান থেকে ইজিলি জাস্ট এটাকে খুললে কিন্তু পুরোটা খুলে যায়। তখন এটা কিন্তু যে কেউ খুলে যখন তখন ফেলে দিতে পারবে, এটা একটা খুব বাজে জিনিস। তো বাকি তো তোমরা শুনলেই কী কী প্রোস রয়েছে, কনস রয়েছে। এরপরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সেটা কভার করার চেষ্টা করব। তোমাদেরকে বলবো যে আর কি কি প্রবলেম রয়েছে বা আর কি কি ভালো দিক রয়েছে। তো চলো, ভিডিওটা শর্ট অ্যান্ড সিম্পল এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে থামস আপ একটা দিয়ে দিও, খাওয়ার থামস আপ না, লাইক দিয়ে দিও। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই सब्सक्राइब করে যেও। আর হ্যাঁ, और मैं हिंदी में भी ब्लॉग बनाता हूँ, वो आप देख सकते हो, एक्सप्लोर उइथ ARJ में। আর আমি কিন্তু বাংলাতেও ব্লগ করি, যেটা কিন্তু তোমরা এই চ্যানেল মানে এক্সপ্লোর উইথ দীপাতে দেখতে পারবে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাতে গিয়ে দেখতে পারো। তো চলো, টাটা।